তারা, জয় জয় তারা, জয় তারা। এটা হচ্ছে তারা মায়ের আমাদের পুজো হবে এখানে, দেখতে পাচ্ছেন। দূরত্ব হচ্ছে মাত্র 62 কিলোমিটার। এটা দুপুরে যেতে পারি না, অনেক দূরে। তাই আমরা এখন বেরিয়ে চলেছি তারাপীঠের উদ্দেশ্যে। মোহনপুর ব্রিজে উঠে গেছি, মোহনপুর ব্রিজে বেরোবো। বাম দিকে দেখে যাবো, সোজা চলে যাচ্ছে খড়গপুর। আর বাম দিকে দেখে গিয়ে সোজা বেরিয়ে যাবে। আমরা বাম দিকে ঢুকে গেলাম, সোজা রাস্তাটা খড়গপুর যাচ্ছে। আমরা রাস্তা ভাগ হচ্ছে, ওখান থেকে চেন্নাই, পুরী, ভুবনেশ্বর সব ওই লাইনে চলে যাবো। আমরা চলে যাবো বাম দিকে, আমরা যাবো মাছপাড়ার দিকে। আমরা এই রাস্তাটা উঠে গেলাম, এই রাস্তাতে সোজা বেরিয়ে যাবো একদম। আর ডান দিকে চলে গেলে আমরা বেলদা, খড়গপুর পড়ে ফার্স্ট, তারপরে বেলদা, ভুবনেশ্বর, কটক সব ওই লাইনে চলে যাবে। চেন্নাই ধরে সোজা বেরিয়ে যাবো একদম। দশরা কালীবাজার বাম দিকে দেখে আমরা নেমে যাবো। বাম দিকে দেখে কালী সীতার মন্দির, এই যে আমাদের দশরা কালীবাজার। এখান থেকে আমরা টোটো, অটো সব রকম পাবেন, টোটো করে নিতে পারেন। এখানে টোটো দাঁড়িয়ে আছে, রাস্তাটা ধরে সোজা চলে যাবো আমরা। দশরা কালীবাজার থেকে এই রাস্তাটা প্রায় 4 কিলোমিটার আপনারা এরকমই পাবেন। একটু খারাপ হয়ে কিছু করার নেই, অ্যাডজাস্ট করে নেবেন। এই রাস্তা ধরে বাম দিক ধরে বেঁকে যাবো। এই যে আমরা যাচ্ছি তারাপীঠের মন্দিরের উদ্দেশ্যে। মাটির রাস্তা কিছু মেনে নিতে হবে, গ্রামের দিকে তো এরকম রাস্তা হবে। এই পৌঁছে ওই যে দেখা যাচ্ছে তারাপীঠ মন্দির। তো আমরা এই পাশ দিয়ে এলাম, এই রাস্তাটা ধরে। এই পাশে এটা হচ্ছে মেন গেট, আমরা এই পাশে ঢুকবো। এই যে একটা পবিত্র এখানে কুণ্ড আছে, এখানে আপনারা হচ্ছে
জলে পা ধুয়ে মাথায় জল ছিটিয়ে আপনারা যেতে পারেন। এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, এখানে আপনার 4 চাকা পার্কিংয়ের ব্যবস্থা আছে। দেখা যাচ্ছে আমাদের বামদেবের মন্দির, এটা হচ্ছে বামদেব ঠাকুরের মন্দির। আমরা যাবো কিছুক্ষণ মন্দিরটা পুরোটা তারাপীঠের আমার মন্দির আদলে তৈরি করা হয়েছে, যেটা দেবরুমে আছে। চলুন আমরা মন্দিরটা ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে তারাপীঠ মন্দির। তারাপীঠ মন্দিরের পাশে যে আপনারা শৌচালয় দেখছেন, আমরা লেডিস জেন্টস সবাই যেতে পারেন, কোনো অসুবিধা হবে না, আপনারা আসতে পারেন। আর এই পাশ থেকে আপনাদের এই পাশে যেতে হবে বামদেবের মন্দির। চলুন আমরা যাই বামদেব ঠাকুরের মন্দিরে। আমরা চলে এসেছি বামদেব ঠাকুরের মন্দিরের সামনে। এটা হচ্ছে বামদেব ঠাকুরের মন্দির। চলুন আমরা যাই বামদেব ঠাকুরের মন্দিরের কাছে। হ্যাঁ, এটা হচ্ছে বামদেব ঠাকুরের মন্দির। ওখানে ঠাকুর মশাই দাঁড়িয়ে আছে। এখানে আপনারা পুজোর ডালি নিতে পারেন, এখানে পুজোর ডালি পাওয়া যাবে। আমরা তো বাড়ি থেকে কিনে নিয়েছি, আপনারাও এখানে কিনে নিতে পারেন। আমি খবর নিয়ে দেখেছি যে এখানে 30-31 টাকা থেকে ডালি পাওয়া যায়। এরপর আপনারা যত ইচ্ছা আপনারা মাকে প্রসাদ দিতে পারেন, এটা কোনো অসুবিধা নেই। আর এই পাশে আপনাদের সব রকম খাওয়ার ব্যবস্থা আছে। এখানে ভোগ কুপনেরও পাওয়া যায়, আপনারা কুপন কেটেও আপনারা খেতে পারেন। এমনি যদি না চান ওখানে না খাবেন, তাহলে আপনাদেরকে এখানে ব্যবস্থা করা আছে। ভেজ আছে, নন ভেজ আছে, 2 রকমই পাবেন। তো আমরা এখন যাব কুপন কাটার জন্য, দেখি কুপন পাওয়া যায় কিনা। কুপন যদি পেয়ে যাই আপনাদেরকে অবশ্যই দেখাবো কুপন পেয়েছি বলে। এখানে সব রকম মূর্তি দেওয়া আছে, মূর্তি তারা মায়ের মন্দিরে মূর্তি পেতে পারেন আপনারা। এখানে কুপন পাবেন, এখান থেকে ঠাকুর মশাইদের কাছ থেকে আমরা কুপন কাটতে পারেন। 51 টাকা করে পার হেড কুপন নেয়। আমরা কুপন পেয়েছি, এই আমাদের হচ্ছে কুপন। এই হচ্ছে ঠাকুর মশাই, এই হচ্ছে কুপন দিয়েছে। মায়ের ভোগটা নেমে আসতে দিন, এই পাশে আপনারা প্রসাদ কিনতে পারেন, অবশ্যই প্রসাদ কিনুন। ওই পাশে ওই চালিতে এইখানে আমরা খাওয়ানো হবে, এখানে আপনারা খেতে পারেন। এখানে কুপন কেটেছি, আমরা ওখানে যাবো খেতে। এই হচ্ছে আমরা ভোগ কুপনের কুপন, এই হচ্ছে লেখা আছে 51 টাকা ভোগের কুপন। আপনারা এখানে বসতেও পারেন, এখানে সব রকম ব্যবস্থা আছে বসে থাকা। এখানে এখন মায়ের ভোগ দেওয়া হচ্ছে, তাই এখানে সবাই বসে আছে। মায়ের ভোগ যখন দেওয়া হয়ে যাবে আবার সবাই এখানে পুজোর উদ্দেশ্যে চলে যাবে। তো এই
যেটা হচ্ছে পবিত্র কুণ্ড, এই কুণ্ডে আপনারা পা হাত ধুতে পারেন। আর এখানে ধূপ জ্বালার ব্যবস্থা আছে, এখানে ধূপ দিন। এখানে মহাদেবের একটা লিঙ্গ আছে, এখানে আপনারা জল ঢালুন, ধূপ দিন। তার পাশে হচ্ছে একটা তুলসী মঞ্চ আছে, এই হচ্ছে তুলসী মঞ্চ। প্যাডেল মেরে আমরা বোট চালাতে পারেন। এই হচ্ছে মন্দির, চলুন একটু মন্দিরটা দেখে নিই। আপনারা আসুন একবার, অন্তত ভিজিট করুন, খুব ভালো লাগবে। আর হচ্ছে বীরভূম তো সবাই যেতে পারে না, তাই এখানে আসুন। আমরা বীরভূম যাবো করে প্ল্যান করে কোনো মতে হচ্ছে না, তাই আমরা ডিসাইড করি যে ওখানের থেকে তো এখানেও একটা তারাপীঠ মা আছে, একই তো মা, তাই আমরা একটু যাই, এখান থেকে মায়ের দর্শন নিয়ে আসি। জয় বাম, জয় তারা। তো আমার ভোগ প্রসাদ দেওয়া হয়েছে, মন্দিরের দরজা খুলে দিয়েছে। মা বোনেরা, আর ভোগটি বেরোবে। পরম ব্রহ্মময়ী আদ্যাশক্তি শ্রী শ্রী তারামায়ের তৎস সাধক শ্রেষ্ঠ বামদেব দর্শনে এসেছেন। আপনাদের প্রত্যেকটি যজ্ঞপাল শ্রী শ্রী তারামায়ের মন্দির খুলে গেছে, আমরা যাবো আবার মন্দির পুজো দেওয়ার জন্য। প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা আপনাদের অবগতির জন্য জানাই, এখানে মাতৃভোগ সেবা পাওয়ার ব্যবস্থা রয়েছে। মাতৃভোগ সেবা পাওয়ার জন্য আপনাদেরকে যেতে হবে। শ্রী শ্রী তারামায়ের মহাপ্রসাদ সেবা পাওয়ার জন্য নাম নথিভুক্ত করেছিলেন। আপনাদের উদ্দেশ্যে বলি, মাতৃমন্দিরের সম্মুখে যে পুজোর ডালি দোকান রয়েছে, ওখান থেকে মাতৃপ্রসাদ সেবা পাওয়ার কুপনটি সংগ্রহ করে নেবেন। আবার বলছি, আপনাদের অবগতির জন্য জানাই, আজকের দিনের জন্য যারা শ্রী শ্রী তারা মায়ের মহাপ্রসাদ সেবা পাওয়ার জন্য নাম নথিভুক্ত করেছেন, আপনাদের উদ্দেশ্যে বলি, মাতৃমন্দিরের সম্মুখে যে হচ্ছে ভোগ দিয়েছে, তারা জয় তারা, জয় গুরু বামদেব, 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 জয় বাম জয় তারা, জয় বাম জয় তারা, জয় বাম জয় তারা, জয় জয় বাম জয় জয় তারা, জয় জয় বাম। তারামায়ের আমাদের পুজো হবে এখানে, দেখতে পাচ্ছেন। নাগেশ্বর গোত্রীশ্য সুধারপুত্র পরিজন সহিত শ্রীমৎ মহাকাল দেবতায় নিষ্ঠাকালী নৈবেদ্য নিবেদনামি এটা বিকাশ বিকাশ গোত্র পুণ্যি গোত্র পুণ্যি গোত্রীশ্য সুধারপুত্র পরিজন সহিত শ্রীমৎ শুদ্ধজাত মহাকাল তো আপনারা এখানে আসতে পারেন। ফোন নাম্বার আপনাকে বলে দিয়েছি, ওই ফোন নাম্বারে হচ্ছে মায়ের গর্ভগৃহ। তো আমাদের পুজো দেওয়া হচ্ছে কমপ্লিট, তো আমরা এখানে বেরোবো। তো এখানে আমরা স্নান জল নেবেন, আর হচ্ছে সিঁদুর আছে, সিঁদুর নিতে। এখানে হচ্ছে ভোগ প্রসাদের জন্য এসেছি, ভোগ প্রসাদ খাবো। কুপনটা দেখিয়ে, কুপনটা দেখাতে হবে এখানে। কুপনটা দেখা ভাই। জলকে দেওয়া হবে না, জলের বোতল দিয়ে বসতে হবে। তো এখানটায় হচ্ছে আমরা প্রসাদ খাবো। প্রসাদটা দেখি কেমন লাগে, অবশ্যই জানাবো তোমাদেরকে প্রসাদটা কেমন লাগে।
তো এখানে পাতা দেওয়া আরম্ভ হয়ে গেছে, পাতা দিয়েছে, তো পাতা দিয়ে এরকমভাবে হাত ধুতে হবে। তারা মায়ের মহাপ্রসাদ সেবা করবে, তারা মায়ের জয়ধ্বনি হবে, গুরুদেব বামদেবের জয়ধ্বনি হবে। তারপর আমরা যখন বলবো তখন আপনারা প্রসাদ সেবা শুরু করবেন বা প্রসাদে হাত দেবেন। আমরা না বললে প্রসাদ রেখে করবেন না বা প্রসাদ সেবা শুরু করবেন না। তো আমাদের এখানে অন্নপ গ্রহণ হয়ে গেছে, আমরা বাড়ির উদ্দেশ্যে বেরোবো, তাই এখানে ভিডিওটি আমি শেষ করলাম। অবশ্যই ভালো লাগলে অবশ্যই বলবেন।